তুমি যখন কিয়াম করছো, দাঁড়িয়ে আছো, তোমার নজরটাকে সিজদার জায়গায় রাখো। কোরআন বলছে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাটাকে নামাজে কাবা বাইতুল্লাহ দিকে ফেরাও। আমরা কাবার ইবাদত করি না, কিন্তু কাবার দিকে আমাদেরকে ফিরতে হয় কেন? মন ঠিক রাখার জন্য। কি বলেছি জোরে বলে? কিসের জন্য বললাম? মন ঠিক রাখার জন্য। আর এই মন যদি ঠিক রাখতে হয়, চোখটাকে স্থির করতে হবে। কি বলেছি? মনের জানলা হলো চোখ। মনের জানালা, জানলা খোলা থাকলে যেমন বাইরে দেখা যায়, জি, চোখ যদি খোলা থাকে তাহলে মন উড়ে বাইরে চলে যায়। কথা শুনতে পাচ্ছেন? চোখ খোলা থাকলে মন ঘুরে বেড়ায়। দুনিয়ায় যত জিনিস দেখেছি সব জায়গায় মন চলে যাবে। মনের গতি সব থেকে দ্রুত গতি। আমি এখানে বসে আছি, আমার মন মক্কায়। আমি এখানে বসে আছি, আমার মন মদিনায়। আমি এখানে বসে আছি, এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের মধ্যে আমরা চলে যাব কাটিয়াহাট, চলে যাব কলকাতায়, চলে যাব বসিরহাটে। মনের এই গতিকে ধরে রাখা, এই মনের গতিটাকে ধরে রাখার জন্যই চোখটাকে রাখতে হয় সিজদার জায়গায়। চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। যদিও মশলায় বলা আছে যে মন ঠিক রাখার জন্য চোখ বন্ধ করার অনুমতি আছে, তবে চোখ বন্ধ করলে তেলাওয়াতে তাসবিহতে ভুল হওয়ার ভয়। কি বুঝলেন? চোখ বন্ধ করে কেরাত পড়লে, চোখ বন্ধ করে তাসবিহ পড়লে ভুলের ভয় আছে। চোখ খোলা রেখে পড়লে ভুলের ভয় কম। আমার কথা মাথায় ঢুকছে বাবু? কি বলতেছিলাম? যে আল্লাহ বললেন তোমরা নামাজে কিবলামুখী হও। নামাজে কি হও? কিবলা। আমাদের কিবলা হলো কাবা। তো ইবাদত আমরা কাবারে করি না, ইবাদত করি কার? আল্লাহর। মনটাকে ঠিক রাখার জন্য কাবা শরীফটাকে কেন্দ্র বানানো হয়েছে। এই জন্য তাকে বলা হয় কিবলা। ভাই, কিবলা মানে হলো সম্মুখের জিনিস। কিবলা মানে হলো ফিরে তাকানোর জায়গা। কিবলা মানে হলো ফিরে তাকানোর কেন্দ্র। কিবলা মানে হলো ফিরে তাকানোর ব্যক্তি। আরে तमाम জীবন ধরে শুনলেন আমাদের প্রচলিত একটা ভাষা, পীর সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, মৌলানা সাহেব হুজুর কিবলা। শুনেছেন না শোনেননি? এমন কোন লোক আছে মনে হয় না যে হুজুরদের নামে কিবলা বলা হয় শোনে না? শোনা হয় না কেন? কিসের জন্য পীর সাহেবকে কিবলা বলবো? কেন হুজুরকে কিবলা বলবো? কেন মুফতি সাহেবকে কিবলা বলবো? একটি কারণ, যে ব্যক্তিটার নামে কিবলা শব্দ জোড়া হচ্ছে ওই ব্যক্তিটা একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। ওই ব্যক্তিটা আমার অনুকরণীয় ব্যক্তিত্ব। আমি ওই ব্যক্তিটার দিকে ফিরেই আমার ধর্মজীবন গড়ছি। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য কাবাকে ছাড়াও এক শ্রেণীর মানুষকে কিবলা বলা হয়। যদিও কিছু মানুষ নাক ছিটকায়, কিন্তু নাক ছিটকাবার জায়গা নেই। একজন আমার অনুকরণীয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব, আমার অনুসরণীয় একজন ব্যক্তিত্বের জন্য কিবলা শব্দ ব্যবহার করা অবাধে জায়েজ। মূল উদ্দেশ্য ছিল যে উপস্থিত সাহাবায়ে কেরামদের কাছে রাসূলের সত্যতাটা প্রমাণ করানো। সুবহানাল্লাহ। তার মানে বোঝাতে চাইছিলেন যে আমি আল্লাহর দূত হয়ে এসেছি। এতদিন পর্যন্ত আল্লাহ পাকের নবী তোমাদের কাছে যে কথাগুলো ব্যক্ত করেছেন, ওই কথাগুলো যে সত্য, আমি আল্লাহর দূত হিসাবে এসে তার সত্যায়ন করছি। সুবহানাল্লাহ।
যাতে কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য ঈমান, ইসলাম এ জাতীয় অন্যান্য বিষয়ের উপরে মানুষের বিশ্বাসটা গাঢ় হয়। সুবহানাল্লাহ। কথা যদি বুঝে থাকেন তাহলে একটু উত্তর করে বলুন, যিনি এসেছিলেন তিনি কে? জোরে বলে। জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি কি এই যে বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন এগুলো জানতেন না? জানতেন না? জানতেন। এরপরেও না জানার ভূমিকা নিয়ে জিজ্ঞাসা করলেন যেন তিনি জানেন না। আর যেই নবী উত্তর দিলেন তখন বললেন আপনি ঠিক বলেছেন। তা যিনি ঠিক বলে সত্যায়ন করছেন তাতে প্রমাণিত হচ্ছে উনি জানতেন, ঠিক কিনা? তাহলে প্রশ্ন করার অর্থ কি? প্রশ্ন করার অর্থ হলো যে বাকি মানুষদের কাছে এটাকে প্রমাণ করানো যে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলি সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমার ইসলাম আজম ইয়াকুব সাহেব দুটো কথা আপনাদেরকে শুনিয়ে এই পর্যন্ত সময় কাটিয়েছেন। একটা হলো ওই জিবরাইলের প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, পরের প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে। কথা ক্লিয়ার হয়েছে? এরপর একটা বুঝুন। 3 নম্বরের প্রশ্ন ছিল ইহসান কাকে বলে। কি শব্দ? ইহসান শব্দের প্রচুর ব্যাখ্যা, যা বলার মতন শক্তি সাহস আমার নেই। আমি শুধু এই হাদিসের এই জায়গাটুকুই আপনাকে বলছি, মনোযোগের সঙ্গে শোনো ভাই। মানুষের ধর্মজীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তর আত্মাটাকে পরিষ্কার করা। কি করা ভাই? বাহ্যিকভাবে ধার্মিক হওয়া সহজ, কিন্তু মন থেকে ধার্মিক হওয়া খুব কঠিন, ঠিক না ভুল? বাইরে জামা পরে, দাড়ি রেখে, টুপি পরে, দান সদকা করে ধার্মিকতার পরিচয় দেওয়াটা সহজ। মাইকটা ডিস্টার্ব করছে না, কথা বলা যাবে। মাইকটা তুমি মাইকের যে সাউন্ড এক জায়গায় করো না। সাউন্ড এখন এক জায়গায় চড়া হচ্ছে, এক জায়গায় নরম হচ্ছে। কেন নরম হচ্ছে? কি বললাম বাবা কথাটি? আচ্ছা, এই যে আওয়াজ হচ্ছে এতে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? এই থাক বাবু, এই বক্সটা দিও না। তো কি বললাম যে বাহ্যিকভাবে ধার্মিকতার পরিচয় দেওয়া সহজ, কিন্তু মন থেকে ধার্মিক হওয়া খুব কঠিন। এই জন্য প্রত্যেকটা ধার্মিকের জীবনে সাধনা থাকা দরকার যে আমি মনটাকে দিনের জন্য, আল্লাহর জন্য তৈরি করব। এই অঙ্গগুলো না, আমার দেহে যত, আমাদের দেহে যত অঙ্গ আছে সবগুলো অন্তরের অধীন। কি বলেছি বলেন? সবগুলো অন্তরের। কল্প থেকে যে নির্দেশ পায় অঙ্গগুলো তাই করে। খুব মারাত্মক কথা। কল্প থেকে যে নির্দেশ পায় অন্তরগুলো তাই করে। অন্তরের যদি নির্দেশ আসে, অন্তরের যদি অনুমতি থাকে, তাহলে একটা চোখ অবৈধ বিষয়ের দিকে দেখে, একটা হাত অবৈধ কাজের দিকে প্রসারিত হয়, আমাদের পা অবৈধ পথে চালিত হয়। আর অন্তরের যদি নিষেধ থাকে তাহলে অঙ্গগুলি সে পথে আর অগ্রসর হয় না। সুতরাং
প্রত্যেকটা মানুষের ধর্ম জীবনের জন্য একান্তভাবে সাধনা করা দরকার যে আমি আমার হৃদয়টাকে ধার্মিক বানাতে পারছি। আর এরই জন্য পিরানে তরিকাত আউলিয়া কেরামেরা তাদের জীবনে তারা সাধ্য সাধনা করেন, জিকিরের ভিতর দিয়ে, তাসবিহ পড়ার ভিতর দিয়ে, কলেমা পড়ার ভিতর দিয়ে, তওবা ইস্তেগফারের ভিতর দিয়ে তাদের মনটাকে তারা পরিচ্ছন্ন করার চেষ্টা করে। কথা ক্লিয়ার হলো? আর যারা ওই সাধনায় উন্নত দরজা লাভ করে তারাই আমাদের কাছে পীর ওলি নামে খ্যাতি লাভ করে। কথা বোঝা যাচ্ছে? তা না হলে ভাই তারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, তারাও দাড়ি রেখেছিলেন, আমরাও দাড়ি রাখি, তারাও টুপি পরতেন, আমরাও টুপি পরি, তারাও হজ করেছেন, আমাদের মাঝেও অনেকে হাজী সাহেব আছেন, তারাও যাকাত দিতেন, আমরাও যাকাত দিতাম। জি, তারা খাস আল্লাহর ওলি হলেন, আমরা হতে পারিনি কেন? কথা ক্লিয়ার হচ্ছে? কারণ একটাই, আমরা বাহ্যিক অঙ্গের দ্বারা ধর্ম করেছি, কিন্তু প্রকৃত পক্ষে মনটাকে আমরা সবাই ধার্মিক বানাতে পারিনি। তো কোরআনের পরিভাষায় এই মনটাকে পবিত্র করণের নাম বলা হয় তাজকিয়া। কি বলা হয়? মনটাকে পবিত্র করা। ওই বাংলাটা মনটাকে পবিত্র করণের নাম হলো তাজকিয়ায়ে নফস, অর্থাৎ মনের শুদ্ধি, মনের পবিত্র। এবারে বুঝুন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস, ঠিক ওইটাকে হাদিসের ভাষায় বলা হয় ইহসান। কথা বোঝাতে পেরেছি? জি, জিবরিল আমিন 3 নম্বরে প্রশ্ন করলেন যে ইহসান কাকে বলে, আমাকে বলুন। রাসূল তার যে উত্তর দিয়েছেন, উত্তর শুনলে একটু অবাক লাগবে। রাসূল বলেছেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন মন নিয়ে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অথচ আল্লাহকে তো পৃথিবীতে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় দেখা যায় না। কথা ভালো করে যে কটা বলছি ওই কটাই মনে রাখতে হবে। জীবদ্দশায় জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা যায়। যে সমস্ত বুজুর্গরা, পীর ওলিরা আল্লাহকে দেখেছেন বলে কারো কারো জীবনীতে লেখা আছে। যেমন ইমাম আজম আবু হানিফা হুজুর, তিনি আল্লাহকে দেখেছেন। হযরত ইমাম শাফি আল্লাহকে দেখেছেন। হযরত ইমাম হাসান বাসারি রাহিমাহুমুল্লাহ, তিনি আল্লাহকে দেখেছেন। এই সবগুলো দেখা হলো স্বপ্ন। কি বলেছি বাবু? স্বপ্ন। এই সবগুলো দেখা স্বপ্ন, কারোরই জাগ্রত অবস্থায় নয়। অতএব প্রমাণ হলো যে জীবদ্দশায় বেঁচে থেকে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা, জোরে বলেন, কোরআন বলেছে লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চোখ তাকে দেখতে পায় না। ওহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি সবাইকে দেখেন। কথা ক্লিয়ার হয়েছে? জি, আমাদের ইয়াকুব একটুখানি ইশারা করে বলল যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এটা তাম পৃথিবীর মানুষদের মধ্যে প্রথম এবং শেষ দাবি। আমার নবীও কোনোদিন দেখতে চান না, আমাদের নবী কোনোদিন আল্লাহকে না, এটাই প্রথম দাবি, এটাই শেষ দাবি। কত মনে থাকবে? দাবিটা কে করলেন? মুসা আলাইহিস সালাম। প্রথম দাবি আল্লাহ আমি দেখব, আর ওটাই শেষ দাবি। পৃথিবীতে আর কেউ জীবদ্দশায় আল্লাহকে দেখার স্বাদ, জোরে বলেন, করি। তো আল্লাহ বললেন লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না।
এমফাসিস দিয়ে বলেছেন, জোর দিয়ে বলেছেন, কখনোই আমাকে দেখতে পাবেন না। কিন্তু মুসা নবী ফের আবদার করলেন। আল্লাহ বললেন, এক কাজ করো, যদি তোমার দেখার একান্ত আগ্রহ হয় তাহলে যে পাহাড়টায় দাঁড়িয়ে আছো ওই পাহাড়টার দিকে দেখো। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়টার দিকে দেখো। ফাইন ইস্তাকাররা মাকানা, যদি পাহাড়টা ঠিক থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমায় দেখতে পাবে। কথা পরিষ্কার। তুমি দেখতে চাচ্ছ, দেখতে পাবে না বললাম, এরপরেও তোমার আবদার দেখবে, তাহলে পাহাড়টার দিকে দেখো, পাহাড় যদি ঠিক থাকে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এরপরে আল্লাহ পাক যখন তার নূরের তাজাল্লি, নূরের জ্যোতি ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, তখনই দেখালো জালাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুধু জ্যোতির প্রভাব পাহাড় চূর্ণ বিচূর্ণ। অখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাহলে পাহাড় তো ঠিক নেই। আল্লাহ পাকের বক্তব্য কি ছিল? পাহাড় ঠিক থাকলে আমায় দেখতে পাবে। তো পাহাড়ই যখন ঠিক নেই, তাহলে মুসা নবীর দেখার আর প্রশ্ন আসে না। এরপরে নবী মুসা যখন সুস্থ হলেন, ধাতস্থ হলেন, জ্ঞান ফিরে পেলেন, তখনই বললেন সুবহানাক, আল্লাহ আপনার জাত পবিত্র, আপনার সত্তা পবিত্র সত্তা। ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার দিকে, তোমার আদেশের দিকে, তোমার মতের দিকে আমার মতকে পরিবর্তন করলাম যে তোমাকে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় দেখা যায় না। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম বিশ্বাসী, আমি প্রথম বিশ্বাসী হলাম যে আবদার করেও পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না। আমি এই জন্য আপনাদেরকে বলেছি, নবী মুসার এই আবদার ছিল পৃথিবীর মধ্যে প্রথম, আর দেখা যায়নি মানে এই দাবিতে হযরত মুসার দাবি শেষ দাবি, আর কেউ দাবি করেনি। আমি যেটাকে আপনাকে বোঝানোর জন্য বলছি, খাপছাড়া কথা নয়, জায়গায় আপনাকে আবার ফিরিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কোরআনের বক্তব্য হলো, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, এদের জন্য রয়েছে হুসনা। এই হুসনার অর্থ হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যারা নেকির কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো ভালো কথা বলেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, জীবনে তওবা ইস্তেগফার পড়েছে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কি রয়েছে বাবু? জান্নাত। কোরআনের শব্দটা কি বললাম? হুসনা। এই হুসনা শব্দটার ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন, তাদের জন্য রয়েছে জান্নাত। পরে বলেছেন ও জিয়াদা, জান্নাত ছাড়াও আরেকটা অতিরিক্ত উপহার তোমাদের জন্য আছে। এই অতিরিক্ত উপহারের ব্যাপারে মুফাসসিররা বলেছেন, অতিরিক্ত উপহারটা হলো আল্লাহ পাকের দর্শন। আর একটু মন খুলে বলে, আর একটু মহব্বত করে বলে। আল্লাহ বললেন, বান্দা তুমি দুনিয়াতে আমাকে দেখতে পাবে না, কিন্তু যদি তুমি নেকির কাজ করে ঈমান সহ মরো, তোমাকে যেমন জান্নাত দেব, আর তোমার ওই দেখার দাবিটা জান্নাতে দেওয়ার পরে আমি তোমাদের দিদার দর্শন দান করব। কথা ক্লিয়ার হয়েছে? এবার ফিরে চলুন। যে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে ৩ নম্বরে প্রশ্ন করেছিলেন যে ইহসান কাকে বলে বলুন। তো রাসূলুল্লাহ তার জবাবে বললেন যে তুমি এমন মনে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এতক্ষণ ধরে ভোগলাম এই কথাটা বোঝানোর জন্য। এতক্ষণ শুনে বুঝলাম আল্লাহকে তো দেখা যায় না, না তাই বুঝলাম তো নাকি? আল্লাহকে দেখা যায় না দুনিয়ায়। তাহলে একজন নামাজি কেমনে দেখবে আল্লাহকে?
কথা বোঝা গেল কি? এই বয়ানটা শুনে তো প্রমাণ হলো যে পৃথিবীতে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা, তাহলে নামাজি নামাজের মধ্যে কেমনে আল্লাহকে দেখবে? জি রাসূলুল্লাহ এর জবাব দিতে যে বললেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তো যেহেতু একজন নামাজি মানে জীবিত, একজন নামাজি মানে জাগ্রত, তো তিনি যখন আল্লাহকে দেখতে পাবেন না প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাকের নবী বললেন তাহলে তোমরা আরেকটা বিশ্বাসকে গাঢ় করো, তুমি দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখছেন। এইটার আর মান নেই। এই কথা বুঝতে পারছেন কি? এইটার আর, তুমি জীবদ্দশায় নামাজি, তুমি জাগ্রত অবস্থার নামাজি, তুমি আল্লাহকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু এই মনটাকে তুমি তৈরি করো যেন আল্লাহ তোমাকে দেখছেন, এই বিশ্বাসটা তোমার হারিয়ে না যায়। কি বুঝছেন? বলেন না। ওই মনটা তৈরি করার নামই হলো হাদিসের ভাষায় ইহসান, কোরআনের ভাষায় হলো তাজকিয়ায়ে নফস, অর্থাৎ আত্মশুদ্ধিকরণটাই হলো হাদিস পাকের ভাষায় ইহসান। তাহলে ইহসানে অর্থাৎ আত্মশুদ্ধিতে মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই তার বিশ্বাসটা গাঢ় হয়ে যায়, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছে। অতএব তুমি নামাজে ছটফট করো না, নামাজে চঞ্চল হও না, তুমি নামাজের একাগ্রতা ঠিক রাখো, তোমাকে আল্লাহ দেখছেন, তোমাকে আল্লাহ দেখছেন। তুমি যখন কিয়াম করছো, দাঁড়িয়ে আছো, তোমার নজরটাকে সিজদার জায়গায় রাখো। কোরআন বলছে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাটাকে নামাজে কাবা বাইতুল্লাহ দিকে ফেরাও। আমরা কাবার ইবাদত করি না, কিন্তু কাবার দিকে আমাদেরকে ফিরতে হয় কেন? মন ঠিক রাখার জন্য। কি বলেছি জোরে বলে? কিসের জন্য বললাম? মন ঠিক রাখার জন্য। আর এই মন যদি ঠিক রাখতে হয়, চোখটাকে স্থির করতে হবে। কি বলেছি? মনের জানলা হলো চোখ। মনের জানালা, জানলা খোলা থাকলে যেমন বাইরে দেখা যায়, জি, চোখ যদি খোলা থাকে তাহলে মন উড়ে বাইরে চলে যায়। কথা শুনতে পাচ্ছেন? চোখ খোলা থাকলে মন ঘুরে বেড়াবে। দুনিয়ায় যত জিনিস দেখেছি সব জায়গায় মন চলে যাবে। মনের গতি সব থেকে দ্রুত গতি। আমি এখানে বসে আছি, আমার মন মক্কায়। আমি এখানে বসে আছি, আমার মন মদিনায়। আমি এখানে বসে আছি, এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের মধ্যে আমরা চলে যাব কাটিয়াহাটি, চলে যাব কলকাতায়, চলে যাব বসিরহাটে। মনের এই গতিকে ধরে রাখা, এই মনের গতিটাকে ধরে রাখার জন্যই চোখটাকে রাখতে হয় সিজদার জায়গায়। চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, যদিও মসলায় বলা আছে যে মন ঠিক রাখার জন্য চোখ বন্ধ করার অনুমতি আছে, তবে চোখ বন্ধ করলে তেলাওয়াতে তাসবিহতে ভুল হওয়ার ভয়। কি বুঝলি? চোখ বন্ধ করে কেরাত পড়লে, চোখ বন্ধ করে তাসবিহ পড়লে ভুলের ভয় আছে। চোখ খোলা রেখে পড়লে ভুলের ভয় কম। আমার কথা মাথায় ঢুকছে বাবু? কি বলতেছিলাম? যে আল্লাহ বললেন তোমরা নামাজে কিবলামুখী হও। নামাজে কি হও? কিবলা। আমাদের কিবলা হলো কাবা। তো ইবাদত আমরা কাবারে করি না, ইবাদত করি কার? আল্লাহর। মনটাকে ঠিক রাখার জন্য কাবা শরীফটাকে কেন্দ্র বানানো হয়েছে। এই জন্য তাকে বলা হয় কিবলা। ভাই, কিবলা মানে হলো সম্মুখের জিনিস। কিবলা মানে হলো ফিরে তাকানোর জায়গা। কিবলা মানে হলো ফিরে তাকানোর কেন্দ্র। কিবলা মানে হলো ফিরে তাকানোর ব্যক্তি।
আরে तमाम জীবন ধরে শুনলেন আমাদের প্রচলিত একটা ভাষা, পীর সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, মৌলানা সাহেব হুজুর কেবলা। শুনেছেন না শোনেননি? এমন কোন লোক আছে মনে হয় না যে হুজুরদের নামে কেবলা বলা হয়? শোনে না, শোনা হয় না কেন? কিসের জন্য পীর সাহেবকে কেবলা বলবো? কেন হুজুরকে কেবলা বলবো? কেন মুফতি সাহেবকে কেবলা বলবো? একটি কারণ, যে ব্যক্তিটার নামে কেবলা শব্দ জোড়া হচ্ছে ওই ব্যক্তিটা একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। ওই ব্যক্তিটা আমার অনুকরণীয় ব্যক্তিত্ব। আমি ওই ব্যক্তিটার দিকে ফিরেই আমার ধর্মজীবন গড়ছি। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? এই জন্য কাবাকে ছাড়াও এক শ্রেণীর মানুষকে কেবলা বলা হয়। যদিও কিছু মানুষ নাক ছিটকায়, কিন্তু নাক ছিটকাবার জায়গা নেই। একজন আমার অনুকরণীয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব, আমার অনুসরণীয় একজন ব্যক্তিত্বের জন্য কেবলা শব্দ ব্যবহার করা অবাধে জায়েজ। কোন অর্থে? আমরা ইবাদত করছি আল্লাহর, কিন্তু ফিরে তাকাচ্ছি কাবার দিকে। আমরা ইবাদত করি আল্লাহর, জি, কিন্তু আমি ইবাদতটাকে শেখার জন্য একজন পীর সাহেবকে আমার কেন্দ্র, আমার লক্ষ্যস্থল বানিয়েছি। মাথায় ঢুকছে? একজন মুফতি সাহেবকে আমার ধর্মজীবন গড়ার জন্য আমি লক্ষ্যস্থল বানিয়েছি। আমি আমার ধর্মজীবন গড়ার জন্য একজন মৌলানা সাহেবকে আমি অনুকরণীয় ব্যক্তি হিসাবে ফলো করছি। কথা ক্লিয়ার হচ্ছে? এই জন্য এদেরকেও কেবলা বলা হয়। আমি কি বোঝাচ্ছিলাম আপনাদেরকে? বোঝাচ্ছিলাম যে নামাজের মধ্যে আল্লাহকে আমরা দেখতে পাবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ দেখছেন, এই চিত্রটা যদি তৈরি করতে হয় তাহলে নামাজে দাঁড়াতে হবে, সেজদায় নজর থাকবে, এই দাঁড়িয়ে নজর থাকবে সেজদার জায়গায়। রুকুতে গেছি, নজর থাকবে পায়ের আঙুলের মাথায়। জি, আমি যখন সেজদায় গেছি আমার নজরটা থাকবে নাকের মাথায়। আমি যখন বৈঠকে বসেছি আমার নজরটা থাকবে আমার কোলে। এই চোখটাকে যদি নির্দিষ্ট নির্দিষ্ট হালাতে নির্দিষ্ট জায়গায় রাখা যায়, আলহামদুলিল্লাহ, তখন মানুষের মন আর উড়ন্ত হয় না। তখনই বোঝা যায়, মনের অনুভূতি আসে যে আমি এই সন্ত্রস্ত, ভীত এবং আমি সম্পূর্ণ যেন একটা পাথরের মতো চরিত্র নিয়ে আল্লাহর ইবাদত করছি, কারণ আল্লাহ আমাকে দেখছে। কারণ কি? আল্লাহ আমাকে, তা না হলে কত নামাজি আছে নামাজ পড়ছে, পাশে কেটে এলো, একটু দেখে নিলেন, সেজদায় গিয়ে একটা ঘর ঘুরিয়ে নিচ্ছে, কেটে নামাজ পড়ছে, তা দু চার আঙুল একটু সরে দাঁড়ালে, নামাজ পড়ছে ওই রকম ঘপ করে খানিকটা কেসে নিলেন, নামাজ পড়ছে হয়তো একটু পিঠ চুলকে নিলেন, আছে না? এই যে চঞ্চলতা, এই চঞ্চলতায় কখনো মন হবে না যে আল্লাহ আমাকে দেখছে। কথা বলে সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়লেন। রাসূল নামাজ শেষে তাকে ডেকে বললেন, হে সাহাবী, তুমি নামাজে এত চঞ্চল কেন হও? এত অস্থির কেন? এত নড়াচড়া কেন করো? তো সাহাবী স্বীকার হলো, আমি নড়াচড়া করেছি বা করে থাকি। হুজুর বললেন, উসকুনু ফিস সালাত, তুমি নামাজে শান্ত হও, ধীর স্থির হও, নামাজে তোমার অঙ্গ ভঙ্গিটাকে তুমি যতটা পারো প্রতিরোধ করো। সাহাবী মেনে নিলেন, কিন্তু তার মনের কাছে একটা ভিউ, একটা কিউরিসিটি জন্মালো, একটা কৌতূহল, যা আমি তো ছিলাম শেষ দিকের কাতারে আর নবী তো নামাজ পড়াচ্ছিলেন, তো আমি পিছনে দাঁড়িয়ে কি করলাম? রাসূল কেমনে জানলেন? কি করে জানলেন?
প্রিয় নবী বললেন, রাআইতু খালফি কামা রাআইতু আমামি, আমি এই আমার সামনের দিকটা যেমন দেখি, আমার পিছনে আছে মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ, আমি ওইটা দিয়ে পিছন দিকটাও দেখতে পাই। কি বুঝলেন বাবা? আমি আমার চোখ দিয়ে সামনের দিকটা যেমন দেখি, আমার পিছনে আছে দুই কাঁধের মাঝ বরাবর ডিমের মতো আকৃতির একটা অংশ, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। রাসূল বললেন, আমি চোখ দিয়ে সামনে দেখি আর মোহরে নবুয়ত দিয়ে পিছনে দেখি। কি গো বাবা? নবীর পিছনে একজন সাহাবী যখন নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, তখন মনে হচ্ছে না যে আমি শুধু না দেখা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বরং সঙ্গে বিশ্বাস হয়ে যেত যে আমি দর্শক দেখনে ওয়ালা নবীর পিছনে দাঁড়িয়ে আছি। আপনি বলেন না বাবু, ওই নামাজির মন কেমন হবে আর আমাদের নামাজের হালাত কেমন হবে? কথা ঠিক না বলুন? জি তো যাই হোক, কি অজ করতাম জানি না বাবু, আমার ইয়াকুব আলী কথাগুলো বলছিল, তা মনে হলো সে যেগুলো বলার সময় পায়নি, আমি ওইগুলো না একটু বলি। কি গো, আপনাদের সময় বেকার নষ্ট করছি মনে হয়? প্রিয় ভাইরা আমার, তো জিবরিল আমিন আলাইহিস সালাম বুঝে গেলেন যে ইহসান মানে হলো মনটাকে পরিষ্কার করে আল্লাহ আমাকে দেখছেন এই মন তৈরি করা। আর ওই কথাটাই উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিলেন। ওই কথাটাই 1400 বছর আগে ছিল মসজিদে নববীতে। আজকে সেই কথাটা আমরা নাগরপুরের কি ফরিদকাটির মজলিসে বসে শুনতে পাচ্ছি। জি, তার মানে গোটা পৃথিবী জুড়ে ইমানদার মুসলমানের কাছে নবীর ওই কথা ছড়িয়ে গেছে। তার মানে হলো, তোমরা যখন ইবাদত করবে তখন মনটাকে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ তোমাকে দেখছেন, এই বিশ্বাসটা নিয়ে তুমি ইবাদতে দাঁড়াও। কথা বোঝা গেল? তাহলে জিবরাইল নবীর কাছে জানতে আসেননি, বরং নবীর বিষয়টা উম্মতদেরকে শিক্ষা দিতে এসেছিলেন। শিক্ষা দিতে এসেছিলেন, বোঝাতে এসেছিলেন যে আজ অবধি মুহাম্মদ তোমাদের কাছে যা বলেছে সেগুলো সব কি? জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, আজ ভালোই ধরেছেন, সেগুলো সব সত্য। অতএব তাম বিশ্বের নামাজীদের জন্য এটাই হলো নির্দেশ, তুমি তোমার মনটাকে তৈরি করো যে আমি আল্লাহরে না দেখতে পেলেও আল্লাহ আমাকে দেখছেন। এর নাম কোরআনের ভাষায় তাজকিয়া আর হাদিসের ভাষায় মাশাআল্লাহ, হাদিসের ভাষায় ইহসান। চলুন ফিরে ইয়াকুবি রেখে দেওয়া সাবজেক্টে হাতি তখন জুলুম, ওটাকে শেষ করে ফেলি। জি, এরপরে জিবরিল আমিন আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ, বললে একটু বলবেন আমার কিয়ামত কবে হবে? সেই জিবরাইলের প্রশ্ন, কিয়ামত কবে হবে? মহাপ্রলয়, দুনিয়ার বিধ্বংসী পরিস্থিতি কবে আসবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে যেদিন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, तमाम পৃথিবী মানুষগুলো বিক্ষিপ্ত প্রজাপতির মতো ঘুরবে। প্রজাপতি পোকামাকড়গুলো উঠছে, বাবা ওদের কোন রুট আছে? ওরা কোথাতে কোথায় যাচ্ছে? কোন গন্তব্যস্থল ওদের আছে? বলেন বলেন, মোটেই না। ওদের কোন গন্তব্যস্থল নেই। এই প্রজাপতিগুলো, কীট পতঙ্গগুলো যেমন লক্ষ্যহীন ভাবে ওড়ে, তাদের কোনো লক্ষ্য নেই যে আমি অমুক জায়গায় যাব, নেই। মহান আল্লাহ বললেন কিয়ামত যেদিন হবে সেদিন মানুষগুলোর অবস্থা হবে ওই রকম।
কোথায় যাচ্ছে, গন্তব্যস্থল কোথায়, কারোর কোনো একটি মানুষেরও কোনো নির্দিষ্ট গন্তব্য থাকবে না, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মানুষ ছুটবে। আবার বললেন তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, এই জমিনকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাহাড়গুলোকে। জমিন তো পানির উপরে, জমিন কোথায়, একদম, যে কারণে যেখানেই টিউবওয়েল বসাই সেখানেই পানি পাই না, না একদম। কোথাও মাটির স্তর পুরু, কোথাও মাটির স্তর পাতলা, কোথাও 20 ফুট পাইপ লাগে, কোথাও 200 ফুট লাগে। আমরা যারা বেশি পাইপ পুঁতি সেটা ভালো লেয়ারের পানি পাওয়ার জন্য, তা না তো 20 ফুট যাওয়া লাগে না বাবা, তার আগে পানি পাওয়া যায় না, যায় না, যায়। তাই কি প্রমাণ হয় সারা পৃথিবীর মাটির নিচে কি আছে? পৃথিবী পানির উপরে ছিল ভাসমান। এই ভাসমান পৃথিবীটাকে স্থির করার জন্য আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে এই পৃথিবীর উপরে পেরেক স্বরূপ ছেঁটে দিয়েছি। আর একটু জোরে বলে, কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, বাংলা মানে হলো আমি জমিনের উপরে পাহাড় স্থাপন করেছি যাতে করে জমিন তোমাদের নিয়ে টলে না পড়ে। তোমাদের নিয়ে টলতো না, টলতো না। এই নৌকা পার হলাম, নৌকা পার হলাম, কেউ বা গাড়ির সাথে, কেউ বা আরেকজনের হাত ধরে টলছে, আমি একজনের সাপোর্ট নিলাম, আমার থেকে সেও শক্তি পেল। কথা কথা কথা, কেউ একটা সাইকেল ধরেও ব্যালেন্সটা ওর উপরে রাখছে। কথা ঠিক না ভুল? যে একদম নিঃসঙ্গ একলা দাঁড়িয়ে আছে, স্বাভাবিকভাবে তার দেহ টলছে। তাহলে এই বিশাল পৃথিবী, এর উপরে আমাদের পায়ে চলা, গাড়ি চাপা, এর উপরে বাড়ি বাঁধা, সবকিছুই চলছে। যদি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ছেঁটে না দিতাম, তাহলে এই জমিনটা তোমাদের নিয়ে হেলতো, দুলতো, টলতো, না পারতে চলতে, না পারতে চালাতে, না পারতে বাড়ি তৈরি করে দাঁড় করিয়ে রাখতে, মানুষের জীবন যাত্রাই দুর্বিষহ হয়ে উঠত। মানুষ চলতো ফিরতো আর মুখ চুমড়ে পড়তো। কথা বলেন না কেন? আল্লাহ বললেন আমি জমিনের উপরে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছি আন তামিদা বিকুম, যাতে করে জমিন তোমাদের নিয়ে টলে না পড়ে। সুবহানাল্লাহ। সেই পাহাড় কিয়ামতের সময় সম্পূর্ণ ধনুরুদের তুলোধনা মতো উড়বে। লেপ তৈরি করা যারা দেখেন না, তুলোধনে ফুরফুর করে উড়ে চলে যায়। যে পাহাড় এই পৃথিবীটাকে স্থির রাখতে আল্লাহর হুকুম পালন করছে, সেই পাহাড় তুলোর মতন উড়বে। তাহলে জমিন তখন আর দাঁড়িয়ে থাকবে? জমিন কি করবে? টলবে। বাহ, ভালোই বুঝে গেছে। তো হযরত জিবরিল আমিনের প্রশ্ন হলো যে কিয়ামত হবে এটা জানি, যে কিয়ামতের চিত্র হবে, মানুষ প্রজাপতির মতন বিক্ষিপ্ত ঘুরবে, পাহাড়গুলো উড়বে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, জি সবকিছু জানি। কিন্তু আমায় জিজ্ঞাসা করছে আপনাকে একটু বলুন এই কিয়ামত হবে কবে? কথা বোঝাতে পারলাম? হবে কবে ওটা বলুন। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর জবাব দিলেন, বাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কি বললেন? যে আপনি আমাকে প্রশ্ন করছেন আর আমি হলাম জিজ্ঞাসিত ব্যক্তি আর আপনি প্রশ্নকারী। তো আমি এই জিজ্ঞাসিত ব্যক্তি, আপনি প্রশ্নকারী, তো আপনার থেকে ওই ব্যাপারে আমি বেশি জানি না। কথা ক্লিয়ার হয়েছে? কে বললেন? খোদ রাসূল বলছেন আমি আপনার থেকে ওই ব্যাপারে বেশি জানি না, আমার জানা নেই।
হ্যাঁ বাবা, যে লোকটাকে অ্যাড্রেস করে সম্বোধন করে নবী বলছেন আপনার থেকে আমি বেশি জানি না, তাহলে ওই লোকটাকে বোঝা যাচ্ছে ওই লোকটা পৃথিবীর কোন উম্মতের মধ্যকার কেউ নয়। ঠিক না ভুল? না হলে উম্মত জানবেন রাসূল জানবেন না, এটা হয় না। তিনি পরিষ্কার বললেন যে আপনি জিজ্ঞাসাকারী ব্যক্তি আর আমি জিজ্ঞাসিত ব্যক্তি, তো আপনার তুলনায় এই প্রশ্নের উত্তর আমার বেশি জানা নাই। জি, প্রসঙ্গক্রমে একটা আয়াত বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে ও জ্ঞানটা আল্লাহর জ্ঞান। কার জ্ঞান? হারিস ইবনে আমর নামীয় একজন ব্যক্তি, লোকটা দুষ্ট প্রকৃতি। হারিস ইবনে আমর, এই লোকটা নবীর কাছে এলো, এসে বলল মুহাম্মদ তুমি তো এই বারবার বলছো কিয়ামত হবে কিয়ামত হবে কিয়ামত হবে, কবে হবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি চাষ করেছি, বৃষ্টি কবে হবে? তৃতীয় প্রশ্ন হলো আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আছে, স্ত্রীর গর্ভে বাচ্চা আছে, ওই বাচ্চাটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? তিন নম্বর প্রশ্ন হলো যে আমি আগামীকাল কি করব, কি খাবো? শেষ প্রশ্ন হলো আমি জন্ম নিয়েছি ফরিদকাটি, মরবো কোথায়? আমি জন্ম নিয়েছি মক্কার অমুক গোত্রে, আমার মরণ কোথায়? কড়া প্রশ্ন, পাঁচটা না? আরেকবার বললে সহজ হয়ে যাবে। এক নম্বর কিয়ামত কবে হবে, দু নম্বর বৃষ্টি কবে হবে, তিন নম্বর আমার স্ত্রীর পেটে কি বাচ্চা, চার নম্বর আমি কাল কি খাবো, কাল কি করব, পাঁচ নম্বর আমার জন্ম এখানে, মরণ কোথায়? কথা ক্লিয়ার হয়েছে? ঠিক এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন এবং টু দি পয়েন্ট পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। তার এক নম্বরটা বললাম। এক নম্বর হলো যে কিয়ামত কবে হবে ওটি আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর দিনক্ষণ ও নির্ঘণ্ট আল্লাহর কাছে। নাম্বার টু, বৃষ্টি কবে পড়বে আসমান থেকে ওটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। এক ফোঁটা বৃষ্টি সারা পৃথিবীর সর্বশক্তি নিয়োগ করেও মানুষের পক্ষে আসমান থেকে নিক্ষেপ করা সম্ভব নয়। বৃষ্টি কবে হবে কে জানে? আল্লাহ। তিন নম্বর হলো তোমার স্ত্রীর পেটে কি বাচ্চা আছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি বলবেন হুজুর আজকের যুগে তো বিজ্ঞানের আবিষ্কারে ভ্রূণ নির্ণয় হচ্ছে। ভ্রূণ নির্ণয়, মার পেটে ছেলে আছে না মেয়ে আছে, বিজ্ঞানরা এত উন্নতি লাভ করেছে সেটা এক্সরে করে বলে দিচ্ছে। দিচ্ছে না দিন কত এই প্রক্রিয়া কাজে লাগিয়ে চরম অশান্তি তৈরি হয়েছে, যার জন্য ফার্দার আবার বন্ধ করে দিয়েছে। এখন আর বলে দেয় না, টেস্ট করাই নিষেধ হয়ে গেছে। বুঝতে পারেননি? যার দরকার ছেলে সে রিপোর্ট করে দেখলো তার স্ত্রীর গর্ভে মেয়ে, বাস শুরু হয়ে গেল বউটার প্রতি অত্যাচার। বোঝায়নি কথা? যার দরকার ছেলে, মেয়ের তার স্ত্রীর গর্ভে ছেলে, রিপোর্টে ধরা পড়ে গেল, উতেই শুরু হলো সংসারটার ভাঙনি। এই কথা বুঝে আসছে? এই সমস্ত কারণে ডাক্তার বাবুরা সরকারি ভাবে ওই টেস্ট নিষেধ করা হয়েছে। এখন চুপি সাড়ে ঘুপি ঘাড়ে গোপনে কেউ করে নেয় কিনা সেটা ভিন্ন জিনিস। এখন বক্তব্য হলো যে আল্লাহ যে বললেন, আল্লাহ যে বললেন যে মায়ের পেটে কি বাচ্চা আছে ওটা আল্লাহ ছাড়া
কেউ জানে না, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষের যুগে আমরা দেখছি ওটা তো মানুষে জানতে পারছে। এর জবাব কি, এর উত্তর কি? সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় ছেলেরা, মনে রাখুন, এর উত্তর হলো যে এই ডাক্তার বাবুরা যেটা টেস্ট করে বলছে ওটা 4 মাসের পর, 4 মাসের আগে আজও পর্যন্ত সারা পৃথিবীতে কোন ডাক্তার জন্মায়নি যে ওই মূল ভ্রূণটাতে কি আছে ওইটা বলে দেবে। এরা যেটা টেস্ট করে রিপোর্ট দিচ্ছে ওটা 4 মাসের পর, 120 দিন পর। কিন্তু বলেন না 120 দিন পরে ছেলে হবে না মেয়ে হবে, এটা ডাক্তার বাবুরা চেক আপ করে বলতে পারে, ফর এক্সাম্পল। কিন্তু 120 দিনের আগেও বলতে পারে কে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলেছে যে ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি বাচ্চা আছে ওটা আল্লাহ জানে। 4 নম্বরে বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সারা পৃথিবীর এমন কোন প্রাণী নাই আগামীকাল কি কামাই করবে, কি খাবে, কি করবে এর খবর কেউ বলতে পারে? কথা ঠিক না ভুল? আর আমি গ্রামীণ মানুষ, আমার সকালের ইচ্ছা আমি সকালবেলা মাঠে যাব কপি কাটতে। হ্যাঁ, সকালবেলা কপি কাটতে যাব না, তার আগে মুখ চুড়ে পড়ে থাকবো, এর গ্যারান্টি নেই। সকালবেলা কপি কাটতে যাব না, রাত্রি ডায়রিয়ায় সকালবেলা হসপিটালে যাব, কে জানে? 5 নম্বর, জন্ম আমার বইকালায়, আপনার জন্ম ফরিদকাটি, নাগরপুর, পুরো ইত্যাদি ইত্যাদি, কিন্তু মরণ কোথায় কেউ জানে না। হাদিস শরীফে এসেছে যার যেখানে মরণ আছে আল্লাহ পাক সেখানে তার কোন কাজের জরুরত তৈরি করে দেন, ও নিজের টানে চলে যায়, ও নিজের টানে ওখানেই তার একটা কাজ সৃষ্টি হয়ে যায়, ওই কাজের টানে চলে যায়, সেখানে গিয়ে মরে। কথা বুঝে আসেনি? যার মরণ আছে হজের পথে, ওই বছর হজে যাবে না, ও নিয়ত 26 সালে হজে যাবে, 25 সালে যাবে, কিন্তু এদিক সেদিক করে সেই 25 সালই হজে টাকা জমা দিল, টিকিট পেল, হজে গিয়ে মরে গেল। তার মানে কি? তোর মরণ রে বাবা মক্কায় এই বছরে, তুই যাবি না বললি হবে? জি, আমাদের বৈষয়িক মেয়েরা বলতো, আমি আমার নিজের দাদিমার কাছে শুনেছি, ঠিক এরকম বলতো, যার যেখানে মরণ হয় লাভ ভাড়া করে সেখানে যায়। আমি আমার দাদির কাছে শুনেছি ছেলেবেলা, আমি বলতো আবু লাখ, বু বলতুম দাদি, বলি আবু লাকি রে, তো বলতো ওই নৌকা, নৌকা। কথা বুঝতে পারেননি? তা যার যেখানে মরণ আছে সে নৌকা ভাড়া করে সেখানে চলে যায়, তার পয়সা। জি, একটা বর্ণনায় রয়েছে, বর্ণনা যদিও সূত্রটা খুব মজবুত নয়, তবুও আমি আমার প্রসঙ্গক্রমে কথাটাকে বলছি। একটা বর্ণনায় রয়েছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন লোক ঘুরছে, সে ওখানকার লোক। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে সেই লোকটা নবী সুলাইমানের কাছে গিয়ে বলছে, বাদশা নামদার, আপনার এই মজলিসে একটা লোক ঘুরছে, তার দেখে আমার খুব ভয় লাগছে, তার দেখে ভয় লাগছে, তা আপনি একটু বাতাসকে বলুন না আমাকে একটু অমুক জায়গায় দিয়ে আসো, আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করছে। তা হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তাকে উড়িয়ে নিয়ে সেখানে দিয়ে এলো। খানিক বাদে আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের সঙ্গে দেখা করলেন, বলেন কি ব্যাপার? বলে ওই লোকটার মরণ লিখেছে আল্লাহ ওইখানে, তাকে দেখছি এখানটায়, আমি একটু চোখ দেখালাম, ও আপনারে বলল, আপনি তারে বাতাসকে হুকুম করলেন, ওখানে পাঠিয়ে দিল, আমি তার রূহটা কবজা করে নিয়ে চলে এলাম। বোঝা যায়নি কথা? জি, তার মানে কি? যার যেখানে মরণ হয়
সে যে কোনো ছলনায় আর যে কোনো ওসিলায় সেখানে পৌঁছে যায়। ফলে জন্ম আমি ফরিদ কাঠি নিয়েছি বলে ফরিদ কাঠিতেই আমার মরণ হবে না বাবা, গ্যারান্টি নাই। আয়াত পাকের ভিতরে 5টা কথা হুবহু জবাব দিলেন। ওই হারিস ইবনে আমর নামীয় লোকটার প্রশ্নের উত্তর যে নবীকে বিপর্যস্ত করার জন্য প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে, নবী বললেন আল্লাহ জানে। বৃষ্টি কবে হবে, আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহ জানে। আমার স্ত্রীর পেটে কি বাচ্চা আছে, নবী বললেন আল্লাহ জানে। আমি কাল কি কামাই করব, নবী বললেন আল্লাহ জানে। আমার মরণ কোথায় হবে, নবী বললেন আল্লাহ জানে। কথা বোঝা গেল? জি প্রিয় ভাইরা আমার, জিবরিল আমিনের প্রশ্ন ছিল রাসূলের কাছে কিয়ামত কবে, কিয়ামত কবে? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন ওই ব্যাপারে আপনার থেকে আমি বেশি জানি না, কিন্তু এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে নবী কেমনে জানবেন, ওটা তো আল্লাহর ইলম। আল্লাহ নবীকে জানালে জানতেন, আল্লাহ নবীকে জানাননি, নবী জানেও না, নবী নিজেও একদম না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চিত পৃথিবী ধ্বংস হবে, নিশ্চিত কিয়ামত সংগঠিত হবে, মহাপ্রলয় আসবে পৃথিবীতে। আজকে নাসার বিজ্ঞানীরাও বলছে, আমেরিকার নাসার বিজ্ঞানীরাও বলছে যে দুনিয়া ধ্বংস হবে। এরা বলছে, এরা আবিষ্কার করে দেখেছে সাগরের নিচে আগুনের পাহাড় আছে। কি বুঝছেন? এরা হাজার হাজার মিটার প্লাস্টিক সাগরের নিচে দিয়ে দেখেছে, একটা স্তর পর্যন্ত যায়, পরে যত চলে যায় সব গলে যায়, যত চলে যায় তত গলে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর, আমি সাগরগুলোকে তৈরি করে রেখেছি, কিয়ামতে ইসরাফিলের সিংহা ফুৎকার দিলে ওই সাগরগুলোতে অগ্নি প্রজ্বলিত হবে। তোরা বুঝলি আজকে পঞ্চবিংশ শতাব্দীতে এসে 2025 সালে এসে বুঝলি কি 24 সালে বুঝলি কি 23 সালে বুঝলি যে সাগরের নিচে কি আছে, আগুন আছে। আর আমার আল্লাহ আমার নবীকে দিয়ে কোরআন পাঠিয়ে 1400 বছর আগে বলে দিয়েছেন পানির নিচে আগুন রয়েছে। কি বুঝলেন? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যে জিবরাইলের 4 নম্বরের প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, 1 নম্বর প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে, 3 নম্বর প্রশ্ন ছিল ইহসান কি জিনিস, 4 নম্বর প্রশ্ন হলো কিয়ামত কবে হবে। কথা বুঝে আসছে বাবজি? 5ম নম্বর প্রশ্ন হলো আখবিরনি আন আমারাতিহা, আমাকে বলুন কিয়ামত কবে হবে, আপনি যখন জানেন না তো কিয়ামতের পূর্বের কিছু লক্ষণ বলুন। প্রশ্ন কেন করছেন? উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, আর সেই সাহাবাদের মাধ্যমে আপ টু কিয়ামত সেদিনের শিক্ষা চলতে থাকবে। সুবহানাল্লাহ। আলেমরা পড়ে শিখবে, শ্রোতারা শুনে শিখবে, তাই শিক্ষিত নাকি? আপনি বলুন কিয়ামতের পূর্বের নিদর্শন কি, লক্ষণ কি? সম্মানিত ভাইরা আমার, এই হাদিসে যেটা বলা আছে